আপনাদের সুবিধার জন্য শহরের লোক যাতে সঠিকভাবে বুঝতে পারে কারা কারা অংশগ্রহণ করেছেন, সেই জন্য একটা দূরত্ব বজায় রাখতে হবে। এটা একবারে গেলে হবে না। আমরা যেমন মিছিল একদম চাপাচাপি করি তাহলে হবে না। অন্তত 100 থেকে 200 হাত পাপা থাকবে, তাহলে লোক দেখবে ম্যাজিকের বাক্সর মধ্যে একটা একটা করে বের হচ্ছে, একটা একটা করে বের হচ্ছে। এটা দেখতে ভালো লাগবে আমাদের। কি চাপাচাপি করবেন না ফাঁক ফাঁক থাকবেন? অনেক সময় চাপাচাপি তো মহব্বত হয়, আবার ফাঁক ফাঁক করলে বেশি মহব্বত হয়। বোঝা গেছে আমার কথা? দূরে দূরে থাকলে বেশি মহব্বত হয় না, সেই জন্য একটু ফাঁক ফাঁক থাকবেন, যাতে আমরা বুঝতে পারি আমার ক্যামেরারা আছে, আমার সাংবাদিক ভাইরা রয়েছে, তারা ছবি উঠাবে এবং এই ছবি সারা বাংলাদেশের মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করবে। আমরা সবসময় নতুন ধারণা দেওয়ার চেষ্টা করি মানুষকে। নতুন ভাবে প্রচারণা করেছি এবার লালমনিরহাটের এই নির্বাচনী প্রচারণায় আমরা যে ধারা সূচনা করেছি, সেটা বাংলাদেশের অনেক প্রার্থী আমাদেরকে অনুসরণ করেছে। আজকে ধারাটা যদি 5-6 দিন আগে আমি করতাম, তাহলে এটাও সারা বাংলাদেশের লোকে অনুসরণ করত। আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা দল না করেও আমার পক্ষে আলোকিত লালমনিরহাট গড়ার বাসনা নিয়ে, একটি সমৃদ্ধশালী লালমনিরহাট গঠনের ইচ্ছা নিয়ে, লালমনিরহাটকে একটি শান্তির জেলা করার অভিপ্রায় ঠেলা সমিতি, অটো মালিক চালক সমিতি, সেই সম্মিলিত আজকে যে আমি অনুষ্ঠিত হয়েছি, আমি আগামী দিনে লালমনিরহাটকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে চাই। সেটাতে আপনারা যে সহযোগিতা দিয়েছেন, সেজন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আমি মনে করি আমরা ওই লালমনিরহাট করতে চাই, আমরা সবাই ভাই ভাই মিলে মিশে একসাথে থাকতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে কোনো অহংকার তৈরি না করে, আমাদের জন্য কোনো হেডাম না হয়। হেডাম পতনের মূল। আমি আবারও বলি সব ভাইকে, যারা সমাজের ক্ষতিকারক, তারা হয়তো আমাদের সঙ্গে সম্পর্ক নেই, সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। সবাই আমরা মিলেমিশে থাকবো, আমরা অনেক কাজ করবো লালমনিরহাটে। সামাজিক আন্দোলন, এখানে যত ক্লাব যোগ দিয়েছে, তাদেরকে যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের যে সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট, মাদক বিরোধী, যৌতুক বিরোধী, জুয়া বিরোধী, তাহলে তারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে। এবং লালমনিরহাটটাকে আমি ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনকে সবচেয়ে বেশি সবল করতে চাই। এজন্যই, কারণ সংস্কৃতি এবং খেলাধুলা ছাড়া একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে না। সুতরাং তাদের প্রতি আমার অনেক ভূমিকা থাকবে। তারা আজকে যোগ দিয়েছে, জন্য অভিনন্দন জানাই। যে সমস্ত শ্রমিক ভাইরা জীবনে কষ্ট করে, জীবনে শ্রম দিয়ে এই দেশের গঠনের জন্য ভূমিকা রাখেন, তাদের অনেক অভাব, অনটন, কষ্ট, দুঃখ, বেদনা আছে, আমি সবকিছু জানি। তাদেরকে আমি সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আমার হিন্দু সম্প্রদায় যারা নিরাপত্তার অভাব বোধ করেন, মাঝে মাঝে ভয় পান, আমি মনে করি আমার এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসবাস করব। যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে আপনারা পালন করবেন, কেউ কারো ধর্মে আঘাত দিবে না, বরং আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমার এখানে মৌলানা সাহেবরা এসেছেন, তারা আমাদের ইসলাম ধর্মের বয়ান দেন। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কারো কোনো ধর্মের উপর আঘাত দেওয়ার শিক্ষা আমাদের দেয় না। একটা মানুষকে পবিত্র করার জন্য, মানুষকে শুদ্ধ করার জন্য আমাদের ধর্ম সবসময় আমাদেরকে হেদায়েত করে। তারাও সমাজে অনেক ভূমিকা রাখে, তারাও আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন। তারাও মানুষকে শুদ্ধ করবে, সুন্দর করবে। সবাই মিলে আমরা যদি কাজ করি, তাহলে তো লালমনিরহাট সুন্দর হয়ে উঠবে। আশা করি এখানে আইনজীবীরা রয়েছেন, অন্যান্য শিক্ষকরা রয়েছেন, যারাই যে প্রান্ত থেকে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই। যে লিস্ট আমরা দিয়েছি, মিছিল অনেক বড় হবে, আর আপনার যদি ধৈর্য ধারণ করেন, ওইভাবে একটু দূরত্ব বজায় রাখে, তাহলে এটা সুন্দর লাগবে। আর সবাই সবসময় মিছিলের সবসময় আমি আগে থাকি না, এবার আমি থাকবো সবার এই পিছনে। আপনারা হলেন আমার পথ প্রদর্শক, আপনারা এগিয়ে যাবেন, পিছনে আপনাদেরকে আমি পাহারা দিব। 5 বছর 17 বছর আপনারা আমাকে পাহারা দিয়ে রেখেছিলেন,
এখন 5 বছর আপনাদের আমি পাহারা দিয়ে রাখবো। সব পাহারার মধ্য দিয়ে আমরা সবাই একীভূত হয়ে থাকি। কথা আর বাড়াতে চাই না। আজকের এই বিপুল সংখ্যক লোক উপস্থিত হয়েছে, শৃঙ্খলাটা বজায় রাখাটা খুবই জরুরি আমাদের ভিতরে। আমরা যেন কারো প্রতি কোনো ধরনের আক্রোশ না তৈরি করি, সবাই সবাইকে সম্মান করি। যত বেশি অন্য লোককে সম্মান করবেন তত বেশি সম্মান পাবেন। তাহলে আমি আজকের এই ভোটার যাত্রা নাম দিয়েছি, ভোটার যাত্রা। আমরা আগে পদযাত্রার নাম দিতাম, আজকে কর্মসূচির নাম হলো ভোটার যাত্রা। অর্থাৎ ভোটাররাই আজকে যাত্রা করবে, আর আমি সবার পিছনে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই রূপটা হলো আমরা ওই দিক থেকে রূপম বিপণন দিয়ে রেল বাজার দিয়ে